শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। যোদ্ধা, ঘোড়া, লটবহর সৈন্যবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করতো, তাদের বলা হতো ওরা আধিপত্যবাদী, ওরা সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করতো, দেশ জয় করতো। এখন কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞা আর নেই। এক দেশ কিন্তু আরেক দেশকে জয় করে নেবে না, তারা সেই দেশেই থাকবে। দিল্লির মসনদে বসে তারা এমন শাসক এখানে বসাবে, এমন রাজনীতি এখানে করাবে, এমন অর্থনীতি এখানে চালাবে, এমন বাজার তারা বানাবে, এমন ফরেন পলিসি যারা করাবে, ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে, চলতে হবে তাদের কথায়। এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ। ভারতের জনগণ আমাদের শত্রু। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সব প্রতিবেশী সুলভ আচরণ করেন। তারা বর্ডার কিলিং এর কথা বলেন, আমাদের পানি সমস্যার কথা বলেন, ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে। শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। সব দেশ দুনিয়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন। সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন, পানি দেবেন না, আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি। অনেক মন্তব্য তারা করেছে। ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই, ভারতের ভালো আমাদের ভালো।